নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি ফুলকপি আলুতে নিরামিষ ঝুল রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, কেটে ধুয়ে রাখা ফুলকপি আলু, অল্প পরিমাণে জল, নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর, ঢাকনা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ফুলকপি আলু ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। পাত্রটি ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল, ফোড়নে দিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা, মশলায় নিয়েছি পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, জল দিয়ে গুলে নেব মশলাটা। পাঁচফোড়ন ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি জল দিয়ে গুলে রাখা মশলা। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি, মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। গ্রেভিটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ স্বাদ মতো। দিয়ে দিয়েছি ভেজে রাখা ফুলকপি আলু, ভাজা জিরার গুঁড়া, নাড়াচাড়া করে আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর, ঢাকনা নামিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি উপর থেকে গরম মশলা পাউডার, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে আরও মিনিট খানেক রান্না করে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার ফুলকপি আলুতে নিরামিষ ঝোল রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।